বাহরাইনে বাসাবাড়িতে ঘটছে আগুনের ঘটনা, বাসিন্দাদের সতর্ক করল ফায়ার সার্ভিস। সৌদিতে ভুয়া ওয়েবসাইট বাসিন্দাদের ঠকাচ্ছে, জালিয়াতদের সম্পর্কে সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষ। আমিরাতে জুলাইয়ের ফিউল প্রাইস ঘোষণা, কমেছে পেট্রোল আর ডিজেলের দাম। কুয়েতে মদ্যপ অবস্থায় পুলিশ ধরল এক ডেলিভারি ড্রাইভারকে, বহিষ্কারের সিদ্ধান্ত। ওমানে ঘুষের বিরুদ্ধে কঠোর শাস্তি, নতুন আইন কার্যকর। এসব খবর নিয়ে আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট, সাথে আছি আমি মাহবুব শারুক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাহরাইনে গরমের এই সময়টায় অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ছে। 28 জুন দেশটিতে দুটি আলাদা আগুন লাগার ঘটনা ঘটেছে। বুদাইয়ার একটি বাসায় আগুন লাগার কারণে বেশ কয়েকজন বাসিন্দা আহত হয়েছেন, এই খবর দিয়েছে দ্য ডেইলি ট্রিবিউন। অন্যটি ঘটেছে বুরি এলাকায়। এসব ঘটনা বাহরাইনে গ্রীষ্মকালে বাড়তে থাকা আগুন লাগার ঝুঁকির বিষয়টি আবারও সামনে নিয়ে এসেছে। তীব্র গরম ও ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে এ সময় আগুন লাগার ঝুঁকি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি থাকে বলে সতর্ক করেছে দেশটির ফায়ার সার্ভিস। এই ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস এবং নির্দেশ দিয়েছে ঘরে রান্না চড়িয়ে বাইরে চলে যাওয়া, গ্যাস লিকেজের বিষয়ে কোনো রকম খোঁজখবর না রাখা, এসব বিষয়ে মূলত সতর্ক থাকতে হবে। অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে সবসময় অগ্নি নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে এবং বৈদ্যুতিক সংযোগে অতিরিক্ত লোড বা চাপের বিষয়ে সতর্ক থাকতে হবে, কারণ অসাবধানতায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। পাশাপাশি কোথাও আগুন লাগা বা অন্য কোনো জরুরি পরিস্থিতি দেখা দিলে সময় নষ্ট না করে দ্রুত ফায়ার সার্ভিস বা জরুরি সেবা সার্ভিসকে খবর দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। কর্তৃপক্ষের মতে সামান্য সচেতনতা এবং সময় মতো সঠিক পদক্ষেপ অনেক বড় ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি থেকে বাসিন্দাদের রক্ষা করতে পারে। নিজের বাসা ও অফিসকে সুরক্ষিত রাখতে প্রবাসী বাংলাদেশিদেরও এই বিষয়ে সতর্ক থাকা উচিত বলে মনে করেন প্রবাসীরা। সৌদি আরবের বাণিজ্য মন্ত্রণালয় দেশটিতে ওয়েবসাইটের প্রতারণা নিয়ে বাসিন্দাদের সতর্ক করেছে। সতর্ক বার্তায় বলা হয়েছে, কিছু ভুয়া ওয়েবসাইট ও ব্যক্তি মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে প্রতারণামূলক কার্যক্রম চালাচ্ছে। বিশেষ করে সার্চ ইঞ্জিনের মাধ্যমে ভুয়া লিঙ্ক ছড়িয়ে তারা নিজেদের সরকারি প্রতিনিধি হিসাবে উপস্থাপন করছে। ভোক্তাদের অভিযোগ গ্রহণের নাম করে বিভ্রান্ত করছে দেশটিতে নাগরিক ও বাসিন্দাদের। কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, এসব ওয়েবসাইট বা ব্যক্তি মন্ত্রণালয়ের সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয় এবং এসব সম্পূর্ণ অনুমোদনহীন কাজ। জনগণকে এসব ভুয়া চ্যানেল ব্যবহার না করে কেবলমাত্র সরকারি প্ল্যাটফর্মের মাধ্যমে অভিযোগ এবং তথ্য আদান প্রদান করতে বলা হয়েছে। পাশাপাশি মন্ত্রণালয় আরও সতর্ক করেছে যে দেশটিতে কোনো অফিস কখনোই ব্যক্তি মানুষের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, পাসওয়ার্ড বা ওটিপি কোড চাইবে না। ফলে এসব কারো কাছে চাইলেই বুঝতে হবে তা জালিয়াতের খপ্পর। এসব সংবেদনশীল তথ্য কারো সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে সৌদিতে থাকা লক্ষ লক্ষ প্রবাসী বাংলাদেশিদেরও সতর্ক থাকা উচিত। সংযুক্ত আরব আমিরাতে আগামী জুলাই মাসের জন্য পেট্রোলের দাম প্রায় 14% কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। কমে যাচ্ছে ডিজেলের দামও। মধ্যপ্রাচ্যে যুদ্ধ আর হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে টানা 4 মাস দাম বাড়ার পর গাড়ি চালকদের জন্য যা বড় স্বস্তির খবর হয়ে এসেছে। নতুন দামে পেট্রোলের মূল্য প্রতি লিটারে প্রায় 55 ফিলস পর্যন্ত কমবে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়া এবং উপসাগরীয় অঞ্চল থেকে বিশ্ববাজারে আরও বেশি তেল সরবরাহের প্রত্যাশার কারণেই এই মূল্য হ্রাস করা হয়েছে। গত ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত আঞ্চলিক সংঘাত এবং হরমুজ প্রণালী দিয়ে অনিশ্চয়তার কারণে দেশটিতে জ্বালানির দাম 60% পর্যন্ত বেড়েছিল। ফলে অনেক বাসিন্দাদের মাসিক ব্যয় বেড়ে গিয়েছিল। তবে জুলাই থেকে নতুন মূল্য কার্যকর হওয়ায় ব্যক্তিগত গাড়ি চালক, ট্যাক্সি চালক এবং পরিবহন খাতের সাথে সংশ্লিষ্টরা কিছুটা আর্থিক স্বস্তি পাবেন বলেই মনে করা হচ্ছে। কুয়েতে এক ডেলিভারি ড্রাইভারকে দেশটি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়েছে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা। ফারওয়ানিয়া গভর্নরেটে এশিয়ান ডেলিভারি ড্রাইভারটি মদ্যপ অবস্থায় কাজ করছিল বলে অভিযোগ জানায় ডেলিভারি কোম্পানির কর্মকর্তারা। সে ডেলিভারির কাজ করতে থাকলেও 1 মিনিটেরও বেশি দাঁড়িয়ে থাকতে পারছিল না। মদ্যপ থাকায় সে অন্য কর্মীদের কাজেও সমস্যা করছিল। পরে ডেলিভারি কোম্পানির লোকজন কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমে জানায়। অভিযোগ পাওয়ার
হওয়ার পরপরই পুলিশ তাকে আটক করে। পুলিশ জানিয়েছে 37 বছর বয়স্ক সেই ডেলিভারি ড্রাইভারটি অতিরিক্ত মাত্রার মাদকাসক্ত হয়ে পড়েছিল। ফারওয়ানিয়া সিকিউরিটি কমান্ড জানিয়েছে ডেলিভারি ড্রাইভারটিকে কুয়েত থেকে বহিষ্কার করতে ডিপোর্টেশন বিভাগে পাঠানো হয়েছে। এশিয়ান বলা হলেও সে কোন দেশের নাগরিক তা জানানো হয়নি। ওমানে ঘুষ দেয়া নেয়া নিয়ে কঠোর অবস্থান গেছে দেশটির সরকার। দেশটিতে বেসরকারি খাতের ঘুষ গ্রহণ এবং দেয়ার বিরুদ্ধে শাস্তি আরও কঠোর করেছে। নতুন নিয়ম অনুযায়ী এখন শুধু সরকারি নয়, বেসরকারি খাতের যে কোনো ঘুষ লেনদেনকেও অপরাধ হিসাবে গণ্য করা হবে। এতে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়ের বিরুদ্ধেই কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কর্তৃপক্ষ জানিয়েছে এই পদক্ষেপের মূল লক্ষ্য হল স্বচ্ছতা বাড়ানো, দুর্নীতি কমানো এবং ব্যবসায়িক পরিবেশকে আরও ন্যায্য ও নিরাপদ করা। নতুন সংশোধনীতে ঘুষের মাধ্যমে সুবিধা নেয়া বা দেয়ার প্রমাণ পাওয়া গেলে কারাদণ্ড, অর্থদণ্ড এবং পেশাগত নিষেধাজ্ঞার মতো কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে নতুন আইনে। সরকার আরও বলছে এই ধরনের আইন কার্যকর করার মাধ্যমে বিনিয়োগের পরিবেশ উন্নত করা এবং বেসরকারি খাতে জবাবদিহিতা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। ফলে ঘুষের বিষয়ে ওমান প্রবাসী বাংলাদেশিদেরও সতর্ক থাকা উচিত। এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।